কাবেরী, নিতু মনে হয় আসতেছে। তুই কি থাকবি? কই যাস তুই? একটা বাতাসে আনতে যাচ্ছি। অনুষ্ঠান এখনো শুরু হয় নাই, আর কত বাতাসা খাবি? এই একটা খেলে কিছু হবে না। খাদো। কিরে, শুনলাম তুই স্পিচ দিবি না? হ্যাঁ, কথা গুছায় বলতে পারি না, তাই দেব না। এটা কোনো কথা হলো? কলেজের রিইউনিয়নে তুই আর আমি স্পিচ দেবো না, এটা কখনো হয়? তাহলে তো রিইউনিয়নই হবে না। তুই দে। আন্টি কেমন আছেন? ভালো। তোমার বাবা সবসময় তোমাকে ছবিতে নেয় কেন? ছবিতে নেয় না? আচ্ছা, বাবাকে আজকে বলবো পরের ছবিতে তোমাকে নিতে। খুশি? না থাক, লাগবে না। আমার বাবা আমাকে নিজের টাকা দিয়ে ছবি বানিয়ে দিবে। কাল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে, মনে ছিল আশা। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে না গো, একেবারে মানাইছে না গো, তোকে মানাইছে না গো। একেবারে মানাইছে না গো। শোনেন, আপনি কি বুঝতে পারতেছেন? আমি কিচ্ছু বুঝতে পারি না বাবা। আচ্ছা, তাহলে বোঝাও। এখন আমি আপনাকে বোঝাই। আপনাকে বুঝতে হবে যে আপনার নায়িকা আরেকবার সাথিলে চাইব অবস্থায় আছে, বুঝছেন? সো আপনি তাকে এখন একটা এসএমএস দিবেন যে কালকে আপনারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, একটা লম্বা ওয়াকে যেতে চান, ঠিক আছে? এসএমএস কেন? আমি মুখে বলে দেবো। জি না,
মুখে বলা আর এসএমএস দেওয়ার মতো অনেক পার্থক্য আছে। যেটা বলি সেটা শুনো। মিস্টার জাভেদ হাসান, কালকে আপনাকে আর আপনার নায়িকাকে আমরা ভিলায় দেখতে চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? আপনি যা বলবেন তাই হবে। ধন্যবাদ। এই জন্যই কোথাও যেতে চাই না, শাড়িও পরতে চাই না, ম্যাচিং ট্যাচিং কিচ্ছু হয় না। ওফ, অবশেষে পাইছি। নায়িকা আপা, আপনার ম্যাচিং ব্লাউজ নেন, পরে ফেলেন। হইল? এই লাল আর এই লাল কি এক হলো? আমি তো অন্য লাল চিন্তা করছিলাম মনে মনে। মা, এটাই ম্যাচিং হইতেছে, এটা ভাল লাগবে, পরো। এই জন্যই যেতে চাই না। আমি চাই তুমি যাও। নাও পড়ো। এটা কি ম্যাচিং হবে? হ্যাঁ, ম্যাচিং হবে। সত্যি? সত্যি সত্যি সত্যি। কানে কিছু পরবো না? কান কি খালি থাকবে? ওরে আমার কান রে। মাঝে মাঝে দূরে যেতে হয় কাছে আসার জন্য। It's much better here, na? Far away from the city. Huh? আচ্ছা, did you realize আমরা কোন ফাঁকে চাকরিজীবী হয়ে গেলাম? As if আমরা হাজব্যান্ড ওয়াইফ পদে চাকরি করছি। When did our life become such a dry art house movie? Huh? মায়া ডাক নাম না পুরা নামের অংশ? নুরুন্নাহার মায়া পুরো নামের অংশ। আচ্ছা, বয়স? 17 বছর। আপনি না বললেন ইন্টারমিডিয়েট পাস করছে? আমি ইন্টারমিডিয়েট পাস। মেয়ে অল্প বয়সে স্কুলে ভর্তি হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি পাস করে গেছে। বাড়ি থেকে কখন বেরিয়ে গেছে? সেটাকে আমি জানি। সকালে ঘুমিতে উঠে দেখি সে নাই। বাড়ি থেকে কখন বেরিয়ে গেছে সেটা জানলে তো আপনাদের খবর দিতাম না। আপনি কি করে শিওর হইলেন জাবেদের সাথেই পালাইছে? আমার মেয়ে কার সাথে প্রেম করে না না করে সেটা আমি বুঝুন নাকি আপনি বুঝবেন? আমি তার বাবা, আমি বুঝি সব কিছু। আমি জানি সে কার সাথে যেতে পারে। ও, দেখতেছি প্রেমের কেস। না, এটা প্রেমের কেস না। আমার অল্প বয়সী মেয়েটাকে ফুসলাই নিয়ে গেছে আমার সম্পত্তির লোভে। এটা অপহরণের কেস। লেখেন। ছেলে সম্বন্ধে কিছু বলেন। নাম জাভেদ হাসান, ছেলে বাড়ি সৈয়দপুর। বয়স? 35 হতে পারে, 40 হতে পারে। না, 27 28 হবে মনে হয়। তুমি চুপ করো। তুমি পারলে তো 25 বছর বানাও। তোমাকে আমি বললাম, বারবার বললাম যে বাসা কোনো পুষ্টিটা রেখো না। তুমি আমার কথা রাখলা না। তোমার জন্য তো এইসব হচ্ছে। ছেলের ঠিকানা কি? ঢাকা কোথায় থাকে? ছেলে ঢাকায় কোথা থেকে আমি জানি না। আপনি মেয়ের মার কাছে জিজ্ঞেস করতে পারেন। আপা, ছেলে সম্পর্কে তথ্য না দিলে আপনার মেয়েকে আমরা কি করে উদ্ধার করে দিব? ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাশ করেছে। ছোট ভাইটা জগন্নাথে পড়ে। ছেলে মাস্টার্স পাশ করার পরে শর্ট ফিল্ম, আর্ট ফিল্ম এইগুলো বানায় টুকটাক। ফিল্ম ডাইরেক্টর।
আপনারা কইলেন টিউশনই করে। আরে কিসের ফিল্ম ডাইরেক্টর? এ সমস্ত শর্ট ফিল্মে কি পেটে ভাত হয় নাকি? দেখেন না বাসায় এসে টিউটরি করে। ওয়াসিম সাহেবকে? আমার বস। আচ্ছা, ডাকেন আপনার বসকে। ওয়াসিম ভাই, আপনারে ডাকে। কে? কি হয়েছে? কি? আপনার নাম কি? ওয়াসিম খান। আপনারই খুঁজতেছি। কেন আসেন। আপনারা কি? কেন খুঁজতেছেন? আরে আরে কি হয়েছে? আসেন, সব জানতে পারবেন। আপনারা আসেন, করতেছেন আসেন। কেন? বলেন। আরে আসেন, বলেন, আমরা বলেন, দুলা ভাই, বলেন, চলেন, বলেন, যাই, বলেন, থামেন। আরে চলেন, ছাড়েন তো, চলেন। ছাড়েন কথা বলেন। যা বলেন। স্যার 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 চল 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 স্যার চল। মেয়েকে যদি আপনারা পেটের ভিতর লুকায় রাখেন তাহলে তো আমরা খুঁজে বাইর করতে পারবো না। তার মানে দেখেন কর্নেল সাহেব, তদন্তে আমি পিপিএম পাওয়া অফিসার। আপনি তো দেখলেন আমার টিম কি পরিমাণ এফিসিয়েন্সি নিয়ে আপনার তদন্তটা করলো। কোন লন্ড্রি থেকে শাড়ি পাঞ্জাবি ভাড়া করলো, কোন স্টুডিওতে বিয়ার ছবি তুললো, কোন কাজের ঘুমের থেকে তুলে রাত 2টার সময় বিয়া পড়াইলো, বিয়া পড়ায় কোন বোর্ডিংয়ে উঠলো, সব আমরা বাইর করে ফেলেছি। আপনারা যদি এত কিছুই পারেন তাহলে ছেলেটাকে অ্যারেস্ট করছেন না কেন? তাকে ধরে আনেন। সেইটাই তো কথা। চাইলে আমরা 20 মিনিটেই ধরে নিয়ে আসতে পারি। তাহলে আনছেন না কেন? ধরে আনেন। কোথায় আছে তারা? আপনার পরিবারের কাছেই আছে। শোনেন শকত সাহেব, এটা একটা সম্বন্ধের বিষয়। চাইলে আমরা ধরে এনে চালান করে দিতে পারি কোর্টে। তারপর আপনারা দুই পরিবার মারামারি কাদা ছোড়াছুরি করবেন, লড়ালড়ি করবেন। আর আপনি যদি এটা না চান তাহলে আরেকটা করা যেতে পারে। প্লিজ আপনি একটু একদিকে আসেন। কে এই ভদ্রলোক? ছেলের বাবা। আমার রাগী শ্বশুর যখন আমাদের খোঁজে সারা দুনিয়া তন্ন তন্ন করছে, আমরা তখন তোমার মায়ের স্টোর রুমে বাসর রাত বাসর দিন ঘুরছি, মনে আছে?
কি অসম্ভব সুন্দর, কি অসম্ভব সুন্দর, কি দারুণ অনিশ্চিত ছিল আমাদের জীবন। সেই কমলা ল্যান্ডফোন, ভাড়া করা শাড়ি, পাঞ্জাবি। এ ভাই, ঝোল সাবধানে খাবেন, পাঞ্জাবিতে যেন না লাগে। What days? Those were the days. Those were the best days of my life. এখানে আসার পর আজকে তুমি বারবার অতীতের কথা বলছো কেন? স্মৃতিতে ফিরে যাচ্ছ কেন বারবার? তার মানে তুমি বুঝে গেছো আমাদের বর্তমানে আর কিচ্ছু নাই, সবকিছু শেষ হয়ে গেছে আমাদের। এখানে অনেক মাছি, এই, চাই ডিম পাড়ার আগে চাটা শেষ করো। ফেলে দাও, ফেলে দাও। তোমাকে একটা কথা বলার আছে, যেটা বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল। মানুষ মারা যায় কখন জানিস? যখন এই পৃথিবীর কাছে তার প্রয়োজন ফুরিয়ে যায়, অথবা তার কাছে পৃথিবীর। এই জন্য আমি কি করতাম জানো? প্রতিদিন বাবার বাসায় গিয়ে যে কোনো জরুরি আলাপ তুলতাম, কিন্তু শেষ করতাম না। কিছু কথা বাকি রেখে বলতাম, বাকিটা কালকে। তখন বাবা কালকের জন্য অপেক্ষা করা শুরু করত। ওনার বেঁচে থাকার একটা প্রয়োজন তৈরি হতো। এক সময় আমি খুব নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ধীরে ধীরে বাবার কাছে যাওয়া কমে আসতে লাগলো, এবং তখনই আমার ভয় হতে থাকলো, বাবা বোধহয় এবার মারা যাবেন। কিছুদিন পর আমি বাবার কথার সত্যতা খুঁজে পেলাম। মানুষ মারা যায় তখনই যখন প্রিয়জনের সাথে তার যোগাযোগহীনতা তৈরি হয়।
চটটা দাও। এই কইনুর, মায়া, মায়া, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওরা তো সকালে এসছে। ওকে একটু ফোনটা দেন না, ওর ফোন বন্ধ পাচ্ছি। আচ্ছা, ধরো। হ্যাঁ, জাভেদ ফোন করেছে, কথা বলবা? তুমি নিউজ পেপারে কি বলছো? হ্যাঁ, না, from where did they get this information that you and I have developed friendship? What friendship do I have with you? Why did you tell all these nonsense things to press people? আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো কি বসো, একটা ঝামেলা। বসো। পাশের ঘরে আছে, যাও তুমি। আসছি। তুমি সকালবেলা কিছু না বলে চলে আসলে কেন? কোন একটা মেয়ের সাথে তোমার বন্ধুত্ব হয়েছে, কি? সেটা নিয়ে সংসারে অশান্তি হচ্ছে। এটা কি আমার জন্য ইউজুয়াল? তোমাকে নিতে গত 20 বছরের কোনো লেখালেখি হয় নাই, এখন কেন হইতেছে? তা আবার তোমার মেয়ের বান্ধবীর সাথে। কি বলতে পারি তুমি বলো। Hello, Mr. Editor? No, what didn't I do for you and for your newspaper? I took you to minister's residence to solve your problem. No, I was with you when you were in deep trouble. Now, is this the way you pay me back? Is this the way you say thank you?
Huh? No, I'm sure you told your reporter to write absolute lies against your friend's family. God bless you, and I will see you. হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের টিচার আপনার সাথে কথা বলতে চায়। হ্যাঁ দাও। জি। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি, আমি এই কলেজে নতুন জয়েন করেছি। হ্যাঁ বলেন। জি, আমি আপনার হাজবেন্ডের খুবই ভক্ত। ম্যাডাম, যেটা হয়েছে, আজকে আমাদের এখানে আন্তঃ কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতার অভিনয়ের হিটের ফাইনাল ছিল। তো সে ফাইনালে আপনার মেয়েও নিতু পার্টিসিপেন্ট ছিল, কিন্তু সে আজকে আসেনি। সব এই কারণে আপনাকে ফোন দেওয়া। কিন্তু আপনার কি উচিত ছিল না একটা স্টুডেন্টের নাম্বার থেকে ফোন না করে কলেজের নাম্বার থেকে আমাকে ফোন করা? ও সরি ম্যাডাম, আসলে আমার উচিত ছিল কলেজের নাম্বার থেকে আপনাকে ফোন দেওয়া। সরি ম্যাডাম, এটা আমার উচিত হয়নি। কি ভাই? মা, তুমি এখানে ধুম মেরে বসে আছো কেন? ধুম মেরে কোথায় বসে আছি? তোমরাই তো দেখতেছো। আমরা দেখতেছি, কিন্তু এটা তো তোমার বাড়ি, কয়দিন পর তুমি এখানে থাকবা। যাও, তুমি ইনস্ট্রাকশন দাও, কথা বলো। বলেছি তো কিচেনের একটা সাইড উডেন করতে। বললাম তো। ওকে বাবা, বাবা কিচেনের একদিক না উডেন করতে বলছিল মা। তোমার সাথে যদি নিত্যের কোনো সম্পর্ক নাই থাকবে তাহলে তুমি 121 নাম্বার কেন সেভ করো? কই কার নাম্বার 121 এ সেভ করা? তুমি নিতুর নাম্বার তুমি 121 এ সেভ করো নাই? ফোন কই তোমার? না, কি ফোন? ফোন গাড়িতে আছে। চলো গাড়িতে চলো। হ্যাঁ চলো চলো চলো। তোর কি মনে হয় আমি যদি ওদেরকে থ্রেট করি যে আমি ওদেরকে ছেড়ে বোর্ডিং স্কুলে ভর্তি হব, তাহলে ওরা কি এই ফাইল বন্ধ করবে? Why do you keep digging this issue? Forget this chapter. আমি কিভাবে ভুলবো? তুমি নিতুর সাথে যোগাযোগ বন্ধ করছো? It is really frustrating, man. নিতুর সাথে আমার কমিউনিকেশন অফ, ছবির কাজ অফ। I don't even know if I will make this movie at all. But I was happy thinking at least this chapter is closed. But you keep bringing this issue up as if this girl is standing firmly between us. আমি It's really frustrating. And now তোমার চাবি. I need some rest.
এই স্যার একটা অটোগ্রাফ প্লিজ আপনি যাবেন? পারবা? কি? ড্রাইভিং তোমার তো প্র্যাকটিস নাই। আই ক্যান টেক কেয়ার অফ ইট। সো তুমি আর আহির চাইলে পিছনে বসতে পারো। ইটস ওকে। এই জন্যই বলতাম ড্রাইভিংটা প্র্যাকটিসের মধ্যে রাখো। তুমি তো এত আরামের মধ্যে ঢুকে গেছলা, তিন দুনিয়ার আর কোনো খবরই রাখতে পারো নাই। আসসালামু আলাইকুম। আনাল ভাই, স্যার কই? নিতু ম্যাডাম এটা স্যারের জন্য পাঠাইছে। আসসালামু আলাইকুম স্যার। ভালো? জি স্যার, ভালো আছে স্যার। আনিল ভাই, ও যেন আপনার সাথে লাঞ্চ করে যায়। হ্যাঁ, দাও, রেখে দাও। হ্যালো, তুমি কি শুটিং হাউসে থাকবা নাকি বাসায় আসবা? মায়া, আমাকে একটু সময় দাও। আর আমার মনে হয় তোমারও একটু সময় নেওয়া উচিত। এভরিথিং উইল বি ফাইন, আই থিঙ্ক। দ্য টাইম উইল হিল। ঠিক আছে, সময় নাও।
রাতে কেন আসো? আপনি আগের ফিল্মে তো এরকম একটা সিন দেখছিলেন না, এখানে মেয়েটা ওয়াল টপকে আসে, তাহলে এখন কেন ভয় পাচ্ছেন? সিগারেট আছে? হ্যাঁ, লাগবে? You'll have to share. হ্যাঁ, শেয়ার করতে হবে তাহলে। হ্যাঁ। লাগবে? হ্যাঁ। It is my crime. I should leave. Ahir. Ahir.
তোমরা আগে আসো। আচ্ছা, তোমরা আসলে তারপর আমরা যাব। ঠিক আছে। আহা পারিতাম যদি পারিতাম আঙুলগুলো ছুঁয়ে থাকতাম বিষাদের জাল টাল মাটাল এ কোন দেয়াল এ কোন আড়াল ছাই হয় গধূলি কারে যে বলি এ কোন শ্রাবণ আজ বয়ে চলি আহারে জীবন আহা জীবন জলে ভাসা পথ যেমন আহারে জীবন আহা জীবন জলে ভাসা পথ জীবন আহারে জীবন আহা জীবন জলে ভাসা পথ জীবন আহারে জীবন আহা জীবন জলে ভাসা পথ জীবন স্যার খাওয়াটা কি চাও তুমি কি চাও For God's sake, leave me alone. I don't need anyone. শোনো I'm tired. তুমি I'm বললে tired of this life. তুমি বললেই আমি চলে যাব না। তুমি যে এখানে থাকবা তোমার তো গ্যাস্ট্রিকের সমস্যা। তুমি খাবার আমার কোনো সমস্যা নাই। And thank you for being caring, Neetu. Thank you very much. Now আচ্ছা go. প্লিজ ওপেন দ্য ডোর। Go. দরজাটা খোলো। Go. প্লিজ ওপেন দ্য ডোর। Go. অবেলা বকুল থাকো ছুঁয়ে কুলকুল থাকো ছুঁয়ে শহুরে বাতাস ছুঁয়ে থাকো নিয়ন আকাশ আবছায়া
ছায়া চলে যায় এই জলের ভিন অভিমান জমে জমে আমি ব্যথাহীন আহারে জীবন জীবন জলে ভাসা পদ্ম যেমন আহারে জীবন জীবন জলে ভাসা পদ্ম জীবন। তুমি কি অন্ধ? তুমি কি বুঝতে পারো না কিছু? শি ইজ অ্যান অ্যাটেনশন সিকিং পুয়ার লেডি। যখন সে বুঝছে সে সব কম্পিটিশনে জিততে পারলেও তোমার অ্যাটেনশন পাওয়ার কম্পিটিশনে জিততে পারবে না, সে কোনোদিন তোমার মেয়ে হতে পারবে না, তখন সে তোমার বউ হয়ে অ্যাটেনশন জিতে নিল। বাট তুমি কি ভাবছো আমরা সমাজে মুখ দেখাতে পারবো না? আমরা ঠিকই সমাজে মুখ দেখাবো, তুমি অন্ধকারে পৌঁছবা। I hope someday you will understand that. You know something? আমি না জীবনেও তোমার এই বাড়িতে আসতাম না, জীবনেও এই বাড়িতে আমি পা রাখতাম না। আজকে আমি তোমাকে শুধু একটা কথা বলার জন্য আসছি। আজকের পর থেকে তুমি তোমার ছেলে এবং মেয়ের কোনো রকম কোনো খবর পাবা না। তুমি অন্ধকারে বাস করবা। It will be your punishment. এবং এটা তোমার দোয়ার রিভেঞ্জ। হ্যাঁ মা। আমার দুঃখটা কি জানো? আমাকে এমন একজন মানুষের সাথে ঘর করতে হবে যে কিনা সারা জীবন নিজের মেয়ের জন্য কেঁদে যাবে, যে মেয়ে আমাকে ঘৃণা করে। Do I really deserve this? সাবেরি, সাবেরি, কি? একটু নিচে আসবা? কেন? আমি বাইরে যাব। তা আমি কি করব? আমার শাড়ি সিলেক্ট করে দিবা। নিজের শাড়ি নিজে সিলেক্ট করো, একটু স্মার্ট হও। আপনাদের রুচি এত খারাপ কেন? এই পর্দার রং আমার ঘরের সাথে যায়? এইটা ম্যাডাম আমাদের মানে মানে আগে যে ম্যাডাম ছিলেন ম্যাডাম, আমি কোনো ম্যাডামের কথা শুনতে চাই না। আমরা ম্যাডাম আগে যখন ডিজাইনটা পাস দিস হাউস বিলংস টু মি, রাইট? আমি যেটা বলবো আপনি সেটাই করবেন। জি, আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি, এটা ম্যাডাম ওই আমাদের আগে যখন ডিজাইন পাস করেছিলাম তখন এটা সিলেক্ট করা হয়েছিল। এটা আসলে আমাদের, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। I want the rugs changed, I want the curtains changed, I want everything changed. Please. অলি ভাই দেখেন। এই অ্যাকচুয়ালি কত কইরা আপায় আসছে, কত কইরা বেশি দাম হয়ে গেল না? চাচা আব্বু আসছে 2 কেজি 2 কেজির মতন যদি নেন তাহলে 250 টাকা কেজি রাখবো, 2 কেজি 500 টাকা। না 500 টাকা অনেক দাম হয়ে গেল। এটা এলাকার মাছ। আরে না, আচ্ছা ঠিক আছে দেন, 2 কেজি দেন। 2 কেজি দিয়ে দিন। 2 কেজি পুঁটি মাছ দেন। হ্যাঁ আচ্ছা 2 কেজি না? আর বাইন মাছ কত করে? বাইন নিতে পারবেন 550 টাকা কেজি বিক্রি করি, 500 করে নিতে পারবেন না। আচ্ছা দেন। 1 কেজি দিব? একটু কমায় দেন। 1 কেজি দিব? 1 কেজি দেন, কিন্তু একটু কমায় দেন। কমাই দিলাম আপু।
না একটু বেশি বলছেন। বড় ডিভাইস একটু ভাগ করেন। এটা কি ফলি টাটকা? দেখো কত করে? আরে মেয়ে আপনি আইছেন এই সময় তো আপনার আসা ঠিক হয় নাই। আপা এখানে এই বসের রুমে সাথে বসে কতক্ষণ আগে? চা পাঠাও চা পাঠাও। হ্যালো দাস, বস বিস্কুটটা পাঠাও। সুফিয়ান, জি স্যার। এটা সাবরিকে দিয়ে আসো। ঠিক আছে স্যার। আমি পার্কের ওখানে আছি, ওর সাথে দেখা করে যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। স্যার প্লিজ স্যার একটা অর্ডার আছে। এখন প্লিজ না, স্যার এখন না, একটা দিন না পরে স্যার। পরে স্যার স্যার প্লিজ স্যার দিন না যাও। স্যার সাবেরি ম্যাডাম রিসিভ করে নাই। রেজা দাঁড়াও দাঁড়াও, আমার চার্জারটা উপরে ফেলে আসছি, এটা নিয়ে আসবো। জি ম্যাডাম যাচ্ছি। এটা তুমি কিভাবে করলা জাবেদ? টেল মি। আমি সব কিছু ছেড়ে তোমাকে বিয়ে করছিলাম এই জন্য, হ্যাঁ?
অসাধারণ অসাধারণ। আর এজন্যই, শুধু এজন্যই আমি এবং আমার দর্শকরা অলওয়েজ অপেক্ষা করি কখন আপনি ইন্টারভিউ দিতে আসবেন এবং কখন আমরা আপনাকে টিভিতে দেখতে পারবো। আমরা অনেক কথাই শুনবো এবং আরো অনেক বিষয় জানবো, কিন্তু তার আগে চলুন আমরা একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন স্যারকে। হ্যালো, আমি মুসাফির বলছিলাম। আমি জাভেদ হাসানের অনেক বড় একজন ভক্ত। ধন্যবাদ। তো স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে। ওনার পাশে যে ফেম সিকিং মেয়েটা বসে আছেন, স্যার কি বুঝতে পারছেন না মেয়েটি আপনার খ্যাতি নষ্ট করতে চাচ্ছে? আর ওনাকে আপনি এভাবে প্রোগ্রামে এনে জাতিকে কি শেখাতে চাচ্ছেন? জাতিকে কি পরিবার থেকে আলাদা করতে চাচ্ছেন, বিচ্ছিন্ন করতে চাচ্ছেন? লাইনটা কাটো। এরকম বেহিলাপান একটা মেয়ের কাছ থেকে যুব সমাজ কি শিখবে? কাটো, কাটো। কি শেখাতে চান? কিভাবে সংসার ওই বাঁচবে লাইনটা সেটা কাটো শিখবে? না। আপনি আমার মনে হয় দর্শক এই ধরনের কোয়েশ্চেন না করাই ভালো। See, I'm happy. I've been a filmmaker, but now I've been promoted as a national teacher. So I have so many things to teach you, my dear. You can learn from me how I brush my teeth, how I take my bath in my bathroom. Jate ki shikbe, jati onek kichu shikbe. So please come to my house, and I'll tell you what all I can teach to this nation. পড়ে থাকলে হইব। বস আসুক। হ্যাঁ, বস আসলে বুঝবো না। এই বস আসছে, বস আসছে। এই এই লোটাস, এদিকে এসো। বস, বস আমি আপনাকে আমার বাবার চেয়ে বেশি সম্মান করি বস। কিন্তু বস আমি চিটাং থেকে আসছি শুধু ফিল্ম মেকিং শিখতে বস। বস আপনি আমাকে আজকে বের করে দিচ্ছেন বস, কিন্তু আমি চলে যাব। তার আগে বস বলবেন আমার অপরাধটা কি? এখানে আসো। বসো। তোমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো। Click on your profile picture. এটা কি? বস আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, তো তাই আমার প্রোফাইলে বস আপনার এই ছবিটা আমি ইউজ করছি বস। সরি বস। ইউ রেসপেক্ট মি। তুমি আমাকে সম্মান করো,
আর আমার ওয়াইফকে অসম্মান করো। এই ছবিটা আমরা কোথায় তুলেছিলাম? অরিজিনাল পিকচারটা কোথায়? দেখাও আমাকে। তুমি আমার ওয়াইফকে ক্রপ করে বাদ দিয়ে সম্মান দেখাচ্ছ কেন? লোকজন তোমাকে পৌঁছাবে এই ভয়? হ্যাঁ, shameful. Get out. আপু, ম্যাডাম একটা এক্সট্রা ক্লাস নিচ্ছেন, এক্ষুনি শেষ হয়ে যাবে। আচ্ছা। একটু বসেন, আপনি চাইলে ভেতরে বসতে পারেন। ও, থ্যাংক ইউ। কি আশ্চর্য, বাসায় না যাই আমি আসলে কেন যাব? কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণের গাছ আছে, সেই গাছ পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন দেয় এবং আপনি ওখানে বসে হাওয়া খাবেন। ওকে? আসলে যে হাওয়া খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। এই বিষয়ে আপনি আর কোনো কথাই বলবেন না। এত বেশি কথা বলেন কেন? আপনি চুপ থাকেন। Happy birthday, dear Ma. Happy birthday to you. হ্যাঁ করো, নাও নাও। তুমি বুড়া হয়েছো নাকি? বুড়া হইলে তো হইতোই। তুমি এখন আমাদের ছোট্ট কুকি। নে, হ্যাঁ কর। না নাই কোনো কিছুতে। আচ্ছা, এখানে অনেক ইমোশনাল কাজটা হচ্ছে, আমি এখান থেকে বাইর হই ভাই। কান্নাকাটি বন্ধ কর। আহির কেক দিয়ে যাও। আচ্ছা খাক। আহির খাক। পুরোটাই খাবে? তো এই ছিল তোমার আশুলিয়া ষড়যন্ত্রের অংশ। জি ম্যাডাম। নেন টিস্যু নেন, মুখটা মুছেন। কই, কোথায় লাগলো? এই যে এখানে। এখানে লাগলো কি করে? সেটা আমি বলবো কি করে? কই যাও? আসতেছি, ওয়েট। আছি আছি, লজ্জা থাকতে আসছি। মানে আমরা তো খুব সহজেই মানুষের সামনে বাজে কথা বলতে পারি, কিন্তু ভালো কথা তো বলতে পারি না, প্রশংসা তো করতে পারি না, লজ্জা লাগে। তাই তোমাকে কিছু ভালো কথা বলার জন্য আড়ালে আসছি। এই নাটকে কি মানে? মানে আছে, আগে কথাটা শেষ করি। মা, এই কয়েক মাসে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি তোমার সাথে ঝগড়া করছি, তোমাকে হার্ট করে কথা বলছি, যা না তাই বলছি, তোমাকে বরগাছা বলছি, তোমাকে পোকা বলছি, অনেক কিছু বলছি। কিন্তু আজকে আমি তোমাকে একটা কথা বলতে চাই। You are the most beautiful woman in this world. যেদিন থেকে তুমি
কারো মুখের দিকে না তাকায় নিজের লাইফ নিজে লিড করা শুরু করলা, সেদিন থেকে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দিস ওয়ার্ল্ড। যেদিন থেকে তুমি অভাবকে কেয়ার না করে লেফটেন্যান্ট কর্নেলের মতো লেফট রাইট করে নিজের জীবন চালাতে শুরু করলা, সেদিন থেকে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দিস ওয়ার্ল্ড। যেদিন থেকে তুমি একা একা তোমার জীবনটাকে ভাবা শুরু করলা, সেদিন থেকে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দিস ওয়ার্ল্ড, মা। অ্যান্ড উই আর প্রাউড অফ ইউ। নাটক শেষ? হ্যাঁ, নাটক শেষ। তাহলে আসেন। ধন্যবাদ। I love you. I love you too. মা, আমরা গাড়িটা সেল করে দিই। মানে তোমার আর চাকরি করার দরকার নাই, গাড়িটা সেল করে তুমি নিজে একটা কোচিং সেন্টার দাও। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? See, I have nothing to say. And I'm sure এই খারাপ বাবাকে তোমারও কিছু বলার নেই। তুমি কি আমার সঙ্গে একটু কথা বলতে পারো? যে কোনো কথা। হ্যাঁ মা। I want to hear your voice. Say something. Anything. কি কে? হ্যালো, কেমন আছো বাবা? তুমি নাকি স্কুলে রেগুলার না?
Can you do one thing? তুমি তোমার ক্লাসমেটদেরকে বলতে পারো you hate your dad and he's a bad guy. এটা বললে ওরা আর খেপাবে না। আমার মনে হয় তুমি প্রোটেস্ট করো when they say I'm bad guy. It encourages them, you know. Okay, can you come a little close? একটু স্যার সাবেরি ম্যাডাম এটা আর আনতে নিষেধ করছে। রেখে দাও। খাবার দিব? হুম, আজকে মুড়ি ঘন্ট রান্না করছি। কিছু হয়েছে? হুম, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আর আপনি এখানে থাকেন। হ্যাঁ, সবকিছু দেখে আমি একটু নিচে থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে, থাকেন। হ্যাঁ থাকেন, ঠিক আছে। দেখি এত ভিড় কেন এখানে? এই শুভ, শুভ উপরে একটু যাও, সবাইকে পাঠিয়ে দাও উপরে, পাঠিয়ে দাও। আচ্ছা আন্টি আন্টি উপরে যাইতে বলো, সবাই উপরে যাইতে বলো। হ্যালো, জি ও আচ্ছা, কিভাবে?
আহির উঠো। আহির, আহির, উঠো উঠো উঠো। তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে। তোমাদের বাবা মারা গেছেন আজকে সকালে। মা রোজ রোজ ডিম পোস্ট খেতে ভালো লাগে না, কালকে থেকে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম করে দিও আর মাশরুম দিও। এই নেন ম্যাডাম, এখানে আমাদের 3 মাসের অ্যাকশন প্ল্যান। মা ভার্সিটি থেকে আসার পথে কি তোমার ওখানে যাব? তাহলে কিন্তু কোচিং সেন্টারে তোমার আধা ঘন্টা ওয়েট করতে হবে। কি হলো? কি অবস্থা? এত পানি কোত্থেকে আসছে? সাবেরি, সাবেরি, ভাবি, সাবেরি, সাবেরি। চাচু, আসসালামু আলাইকুম চাচু। ওয়ালাইকুম সালাম। কি তুমি কি করতেছিলা? চাচু নামাজ পড়তেছিলাম। ও, পানিতে সিঁড়ি তো ভেসে যাচ্ছে। পানি? ও, ওই বালতির মধ্যে পানি ছিল তো পড়ে গেছে, আমি মুছতেছি এক্ষুনি। ও, কি হয়েছে ভাই? না, ওই সাবেরি দরজা খুলতেছিল না। ও
আচ্ছা তুমি একটু নিচে এসো তো। হ্যাঁ যান। যেভাবেই হোক নিতু তো এখন জাভেদ ভাইয়ের আইনগত স্ত্রী। নিতু চাইতেছে ডেড বডি হাসপাতাল থেকে তার ফ্ল্যাটে নিয়ে যাইতে। যারা যারা দেখতে চায় সেইখানেই যাইতে হবে। চাচা তুমি কি বুঝতে পারতেছো না এটা কেন বলছে? সিম্পল, ও খুব ভালো করে জানে যে আমার মা ওখানে জীবনেও যাইতে পারবে না। তুমি কি একবার বাবাকে দেখতে যাবা? লাশ কোথায় দাফন করবে তার সিদ্ধান্ত হয়েছে? নয়নতারা দাফন হবে। এটাই নাকি জাভেদ ভাইয়ের শেষ ইচ্ছা ছিল। আমি তো এক্ষুনি ইন্টারভিউ দেখলাম। ইন্টারভিউতে তো এরকম কিছু বলছে বলে দেখলাম না। এই 2 ঘন্টার মধ্যে শেষ ইচ্ছা ম্যানুফ্যাকচার্ড হয়ে গেল। ভালো হয়েছে। আমার বাবা আমার মাকে ডিভোর্স দিছে। শুধু আমার মাকে ডিভোর্স দেয় নাই, তার সন্তানদেরকেও ডিভোর্স দিছে। তার কোনো পাস্ট নাই, কোনো স্মৃতি নাই, সব কিছুকে ডিভোর্স দিয়ে দিছে। জাভেদ হাসান 50 বছর বয়সে জন্ম নিচ্ছে। 50 বছর বয়সে সেই মাটিতে আসছে। নিতু নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়েছে, বিয়ে হয়েছে, তাদের একটা সন্তান আছে, বাস ইতিহাস শেষ। কিন্তু এখন কি করবা? সিদ্ধান্ত তো একটা কিছু নিতে হবে, সময় তো নাই। আচ্ছা তোমরা কি কেউ বুঝতে পারতেছো না চাচু যে ওটা কেন করতেছে? সারাটা জীবন ও আমার সাথে কম্পিটিশন করে গেছে, সারাটা জীবন কম্পিটিশনে লেগেছিল। আপনি কি বলবেন আপনার বাবার সাথে কি কথা হয়েছিল, লাস্ট কোন কথা হয়েছিল কিনা? আচ্ছা এগুলো আমরা পরে আলোচনা করি প্লিজ। জানতে চাচ্ছিলাম যে স্মৃতির কথা বলেন, স্মৃতির কথা যদি আপনার বাবার সাথে থাকে তাহলে প্লিজ ম্যাডাম আপনার মা কেন বলেন না? থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি যখন প্রথম শুনছি তুমি মারা গেছো, আমি বোধহয় খুব খুশি হয়েছি। আমি সত্যিই খুব খুশি হয়েছি তুমি যখন মারা গেছো। কারণ তুমি আর তখন কারো অধিকারে নাই।
আমি এখন চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পারি। মৃত্যু ভালোবাসা, মমতা, সম্মান সব ফিরিয়ে দেয়। সম্মানিত মুসল্লিগণ, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার বড় ভাই জাভেদ হাসান সাহেব ইন্তেকাল করেছেন। উনি যদি কোনো অন্যায় করে থাকে আপনাদের সাথে, ওনাকে মাফ করে দিবেন। আপনারা কি ওনাকে মাফ করে দিয়েছেন? আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাতুশ শাহাদাত আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু একটু ভাই ভাই একটু দেখি। লোটাস লোটাস তুমি দিকে নামে। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই ভাই একটু সরেন ভাই, সরেন। ওনার পরিবারের সদস্যদের আসতে দেন ভাই। সাবিরি আসুক, কিন্তু সাবিরি কিছুক্ষণ ওর বাবার পাশে থাকুক, তারপরে তুমি শেষ বিদায় দিও। এই যে এই যে ভাই বাবু আপনাকে দাঁড়ান ভাই, তুমি বসে আসুন বসে আসুন। আমি শুনতে পাচ্ছি বাবা। বাবা আমি তোমার মেয়ে আমি শুনতে পাচ্ছি বাবা। তুমি একবার আমাকে বলছিলে না বাবা, তুমি একবার বাবার ডাক শুনতে চাও। এই যে আমি তোমাকে বাবা ডাকতেছি। বাবা, ও বাবা, আমি শুনতে পাইতেছি। বাবা, I'm sorry.
I love